हरे कृष्ण बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूबই ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি গোপলু সোনার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর এই মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি মিনি ব্লগটা তৈরি করেছি দোল পূর্ণিমা উপলক্ষে। তোমরা তো জানোই আগামী সোমবার দোল পূর্ণিমা, আর সেই জন্যই গতকাল আমি গোপলুকে নিয়ে মার্কেটে চলে গিয়েছিলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে। আর মার্কেটে গিয়ে তো আমার চক্ষু পুরো চড়ক গাছ, আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম। এত সুন্দর সুন্দর গোপালের জামা কাপড় উঠেছে যে আমি ভেবেই পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো অবশেষে অনেক দোকান ঘোরার পরে আমি কিছু জামা গোপলুর জন্য পছন্দ করি। আজ সেই জামাগুলোই আমি তোমাদের এক এক করে দেখাবো। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমাদের পাশে থাকবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের অনেক ভালোবাসা দেবে। তো প্রথমেই আমি যে জামাটা কিনেছিলাম গোপলুর জন্য সেটা হচ্ছে একটা কুর্তা। দোকানে গিয়ে প্রথমেই এই কুর্তাটার ওপর কিন্তু আমার নজর পড়ে, আর এত ভালো লেগেছিল দেখে আমার যে আমি এটাকে প্রথম দেখাতেই পছন্দ করে নিই। কত সুন্দর রং দেখো, আর দেখো প্যান্টটাও কত কিউট দেখতে। তো আমার এটা এতই পছন্দ হয়েছিল যে আমি এটাকে প্রথম দেখাতেই কিনে ফেলি। আর তারপরে যে জামাটি আমি কিনেছিলাম সেটা হচ্ছে একটা সুন্দর দেখে একটা ফ্রক। দেখো কত সুন্দর সাদা রঙের, কি সুন্দর ব্লু রং করা না, আকাশি রং, কি সুন্দর দেখো। এত পছন্দ হয়েছিল আমার এটা যে আমি তো ভাবছিলাম যে গোপলুকে পরে এটা কত সুন্দর লাগবে। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে জামাগুলো কেমন হয়েছে, গোপলুকে পরলে কতটা ভালো লাগবে। তারপরে যেটা আমি কিনেছিলাম তো ওর জন্য সুন্দর দেখে একটা ফ্রক কিনেছি। এই ফ্রকটা কিন্তু আরও সুন্দর, ওর আগের দুটো জামার থেকেও কিন্তু আরও সুন্দর। তো আমি এটা দেখে এতটাই ভালো লেগেছিলো যে আমি পুরোপুরি ডিসাইড করে নিয়েছিলাম এই জামাটা আমি অবশ্যই কিনবো। আর এটা আমি গোপলুকে দোল পূর্ণিমার দিন দুপুরে স্নান করিয়ে পরাবো। তোমরা দেখে কিন্তু বলো গোপলুকে এই জামাটা পরলে কতটা ভালো লাগবে, কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। আর তারপরে আমার মনে হলো যে গোপলুর তো বাড়িতে পরার জন্য গরমে জামা কাপড় তো তেমন কিছু নেই, সেটা কিছু কিনতে হবে। তাই আমি এর জন্য ডিসাইড করলাম ওর জন্য একটা গরমের জামা কাপড় কিনতে। আর এই জন্য আমি তো ওর জন্য একটাই স্যান্ডো গেঞ্জি টাইপের একটা ছোট্ট গেঞ্জি আর ছোট্ট একটা প্যান্ট কিনে ফেলেছি। এটা আমি দুটো সেট কিনেছিলাম। কালকেই একটা সেট গোপলু পরে ফেলেছে, খুব বায়না করছিল বন্ধুরা যে আমি জামা পরবো করে। তো ওকেও সেই জামাটা পরিয়ে দিয়েছি একটা, আর একটা সেট এখানে রয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি শুধু কিন্তু গোপলুর জন্যই কিনিনি কিন্তু বন্ধুরা, আমি কিন্তু যেটা কিনেছি আমি গোপুর জন্য দুটো জামা কিনেছি ওকে উপহার দেব বলে। তোমরা কি জানো গোপুকে? গোপু হচ্ছে আমার ভাইয়ের গোপাল, আমরা ওকে ভালোবেসে গোপু ডাকি। গোপুকে উপহার দেওয়ার জন্য দোল পূর্ণিমাতে আমি ওর জন্য দুটো ফ্রক জামা কিনেছি। তার মধ্যে এটা হচ্ছে একটা গোলাপি রঙের, এটা কিন্তু গোপুকে পরলে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু জানিও গোপুর জামাটাও কেমন হয়েছে বন্ধুরা, ঠিক আছে? আর একটা ফ্রক আমি কিনেছি সেটা হলো হলুদ রঙের একটা ফ্রক, হলুদ আর সাদা রঙের কম্বিনেশন করা। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্রকটা, তাই না? এই জামাগুলো কিন্তু গরমকালে পরলেও কিন্তু বেশ আরাম পাবে গোপু, তাই না? তোমরা কিন্তু জানিও কিন্তু কমেন্টে, ওকে? আর তারপরে আমি বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম, এবং বাড়ি ফেরার জন্য প্রস্তুত হতে হতে হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো দোল পূর্ণিমার মার্কেটিং করতে এসেছি, আর দোল পূর্ণিমাতে বালতি পিচকারি রঙের না কিনলে কি হয়? তাহলে তো দোল পূর্ণিমার মার্কেটিং অসম্পূর্ণই থেকে যায়। হঠাৎ করে আমি একটি দোকানে দেখতে পেলাম এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিউট বালতি পিচকারিগুলো ঝুলছিল। আর তার থেকে আমি দুটো সেট কিনে নিয়ে চলে এসেছি, একটা গোপলুর জন্য আর একটা গোপুর জন্য। এবং আরও কিছুটা এগিয়ে আসার পর আমার একটা খেলনার দোকানও নজরে পড়লো। আর সেই খেলনার দোকানগুলো নজরে পড়ার পর আমার মনে হলো যে আমি তো গোপলুকে কোনো খেলনাই কিনে দিইনি, আমি প্রত্যেকবার বাইরে বেরিয়ে ওকে কিছু না কিছু খেলনা এনে দিই। তাই সেটা ভাবতে ভাবতেই আমি ভাবলাম যে ওর জন্য কিছু খেলনা কেনা যাক। আর তাই আমি এই সেটগুলো ওর জন্য কালকে কিনে নিয়ে এসেছি। তোমরা দেখে জানিও সেটটা কেমন হয়েছে। গোপলু কিন্তু এটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে, কাল থেকেই কিন্তু এই খেলনাগুলো নিয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল, কে তোমরা কিন্তু কমেন্ট করছো না, একদম ভিডিওতে কোনো কমেন্ট পাচ্ছি না। তো তোমাদের কাছে আমি অনুরোধ করলাম যে ভিডিওটা দেখে কিন্তু তোমরা কমেন্ট করো, আমাদের ভালোবাসা দিও। গোপলু কিন্তু তোমাদের ভালোবাসা পেলে অনেক খুশি হয়, তোমরা কি সেটা জানো? তাই কমেন্টে কিন্তু ওকে ভালোবাসা অবশ্যই জানাবে। আর এই গোপলু সোনার PS সোনালিস ব্লগ চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।
থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেটেড করে, অনেক উৎসাহিত করে গোপলু সোনার আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, দোল পূর্ণিমাতে অনেক অনেক আনন্দ করো, আর কমেন্টে জানিও যে তোমরা দোল পূর্ণিমার জন্য কি প্ল্যানিং করেছো, এবং তোমাদের বাড়ির গোপালের জন্য তোমরা যদি মার্কেটিং করতে চাও তোমরা কিন্তু এগুলো কিনতে পারো। আমি কিন্তু এই সমস্ত জিনিস কিনেছি হাতিবাগান মার্কেট থেকে, আর ওখানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু গোপালের জামা কাপড় আর গোপালের দোল পূর্ণিমার উৎসবের জন্য পিচকারি, বালতি, এগুলো সব পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে এগুলো কিনতে পারো তোমাদের বাড়ির গোপালের জন্য। আর তোমাদের দোল পূর্ণিমার জন্য অনেক অনেক আগাম শুভেচ্ছা জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।